হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তালের পাউন্ড কেক তৈরি করার রেসিপিটা দেখার জন্যে। বেকারিগুলোতে যেভাবে পাউন্ড কেক তৈরি করা হয় হুবহু সেই রেসিপিতে আজকে তাল দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখাবো। এই কেকটা খেতে যেমন মজার হয় তেমনই কিন্তু অনেক বেশি সফটও হয়। এই তালের সিজনে এভাবে তাল দিয়ে তালের পাউন্ড কেক তৈরি করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি তালের পাউন্ড কেক তৈরি করার পুরো রেসিপিতে। আমি এখানে একটা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ লবণ। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তবে হ্যান্ড বিটারগুলো যদি হাতের কাছে না থাকে কাঁটা চামচ দিয়েও এটা বিট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে সব কিছু আমি বিট করে নিয়েছি। বিট করতে করতে যখন এরকম একটা ডিমের ফর্মের মতো হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘন তালের রস। আমি এখানে তালের রসটা জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। এখন খুব ভালোভাবে এই ডিমের মিশ্রণের সাথে তালের রসটাকে মিক্সড করে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে দিচ্ছি, এতে কিন্তু কেকটা ফ্লাফি হবে অনেক। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিক্সড করে নিচ্ছি। এই তো আমার কেকের ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, খেয়াল রাখতে হবে এর ভিতর যেন কোনো লাম্পস না থাকে। আমি একটু নেড়ে চেড়ে কেকের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না। এখন যে মোল্ডে আমি কেকটা বেক করব এই মোল্ডে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার খাবার তেল, দিয়ে একটা ব্রাশ দিয়ে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর একটা বেকিং পেপার কেটে এই প্যানের উপর দিয়ে দিচ্ছি। আবারও হাফ চা চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তবে হাতের কাছে যদি বেকিং পেপারটা না থাকে তাহলে লেখালেখির যে সাদা কাগজ আছে সেটাও দিতে পারেন। এখন উপর থেকে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটা টুথপিক দিয়ে একটু নেড়ে দিচ্ছি, এতে ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। এখন চুলায় আমি আগের থেকে একটা প্যান বসিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন এই প্রিহিট করা প্যানের মধ্যে আমি কেকের এই মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কেকটা হয়ে যাওয়া পর্যন্ত। আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে এভাবে কাগজ বা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিবে। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে আমার কেকটা বেক হতে। এই তো কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছে, টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের সাথে কেকটা শেয়ার করছি। এই তো কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা চাকু দিয়ে কেকটা 4 সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আর খুব পারফেক্টভাবে কিন্তু কেকটা কুক হয়েছে আর অনেক বেশি সফটও হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি আর কেকটা কেটে শেয়ার করছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। তালের এই সিজনে এইভাবে তাল দিয়ে যদি পাউন্ড কেক তৈরি করেন আর বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের এই কেকটা তৈরি করে দিলে তো খেতে কিন্তু খুবই মজা লাগে। বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন আর বাসায় যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর সহজ রেসিপিতে আজকের এই তালের পাউন্ড কেক তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।